সাম্প্রতিক দেখতে পেলাম লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছেন টিএমসি, আর বিজেপি কিছুটা পিছিয়ে রয়েছেন। আর এর মধ্যেই ঘোষণা হয়েছে বাই ইলেকশন বা উপনির্বাচন। এই উপনির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারবেন টিএমসি? টিএমসি কি ধরে রাখতে পারবে তার আসনগুলোকে, নাকি বিজেপি এই 4টে আসনে তাদের দখল বজায় রাখতে চায়? এই বিষয়টা একটা খটোমটো। আমরা জানি যে বর্তমানে টিএমসির বেশ একটা হাওয়া রয়েছে। সেই হাওয়াতে কি তারা পাল ভাসাতে পারবে, নাকি বিজেপি সেই জায়গা দখল করবে? এই বিষয় নিয়ে আমরা আজকে জানতে চলেছি মনোজ চক্রবর্তীর কাছে। মাননীয় রাজনৈতিক বিশ্লেষক মনোজ চক্রবর্তীর কাছে জানবো এই ইলেকশনের ভবিষ্যৎ কি। শুনুন, সরাসরি মাননীয় মনোজ চক্রবর্তীর কাছে যাই, জেনে নিই। পশ্চিমবাংলার বিধানসভার 4টে সিটে উপনির্বাচন হচ্ছে 10ই জুলাই 2024। এই উপনির্বাচন হচ্ছে মানিকতলা কলকাতা, নদিয়া রানাঘাট দক্ষিণ, আর উত্তর 24 পরগনার বাগদা, উত্তর দিনাজপুরে রায়গঞ্জ সিটে। এই সিটগুলো ট্র্যাডিশনালি আমরা যদি দেখি যে গত নির্বাচনে বিজেপি একটা গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে পৌঁছেছিল এই নির্বাচনের ফলাফলে। প্রেক্ষাপট পাল্টে গেছে। যে প্রেক্ষাপটে পার্লামেন্ট ইলেকশন হয় সেই প্রেক্ষাপটে বিধানসভার নির্বাচন হয় না। সেখানটায় আমরা দাঁড়িয়ে দেখতে পেয়েছিলাম যে রানাঘাট দক্ষিণে পার্লামেন্টারি সিটে তৃণমূল বিপুলভাবে পরাজিত হয়েছিলেন। বাগদায়ও তাই, রায়গঞ্জেও অনেকটা তাই। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে মানিকতলায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। স্বাভাবিকভাবে এবার বলা যায় যে এই নির্বাচনে সবচাইতে বেশি প্রভাব যে জিনিসটা মানুষকে আকৃষ্ট করেছে সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার, এবং সেই লক্ষ্মীর ভাণ্ডারে একটা বড় জায়গা তৃণমূল কংগ্রেসকে করে দিয়েছে। এছাড়াও অনেক জনমুখী কাজ যেগুলো মমতা ব্যানার্জির সরকার নিয়েছেন এবং সেটা বিধানসভার মাধ্যমে রিফ্লেক্টেড হয়েছে। আমরা দেখেছি বহু বিরোধী দল এবং তাদের সদস্যরা, বিধায়করা পরবর্তীকালে মমতা ব্যানার্জির দল তৃণমূলে জয়েন করেছে। সেই সম্ভাবনা জয়ী হলেও থেকে যায়। তো সেখানে এটা যারা ভোট বিশেষজ্ঞ আছেন তারা অবজার্ভ করেন যে বিধানসভার ভোটে, বিশেষ করে উপনির্বাচনে সবচাইতে বেশি রিফ্লেক্টেড হয় বিধানসভায় কারা মেজরিটিতে আছেন, কারা রাজ্যের শাসন করছে। তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় ধারাবাহিকভাবে 3টে টার্মে মমতা ব্যানার্জির সরকার আছে, তৃণমূলের সরকার আছে। পশ্চিমবাংলায় স্বাভাবিকভাবেই জনমানুষের তার জনমুখী কাজগুলোর প্রতিফলন হয়েছে। আমরা মনে করি যে তার একটা রিফ্লেকশন এই উপনির্বাচনে পড়বে, এটা আমরা দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আচ্ছা, আমাদের এই চ্যানেলগুলোতে রাজনৈতিক বিশ্লেষণ এবং রাজনৈতিক ভবিষ্যৎ কি হয় এই নিয়ে আমরা আলোচনা করি, এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি নতুন একটা ভিডিওতে নতুন কোনো সাবজেক্ট নিয়ে। অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।